হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে কলকাতা হাইকোর্টের এলডি এর পরীক্ষা ছিল। সেখানে যে প্রশ্নপত্রটা ছিল ইংরেজিতে 25 নম্বর এসেছিল, সেখানে যে 25টা কোয়েশ্চেন ছিল তার সঠিক উত্তর আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তোমরা জানো আমি কিছুদিন আগে পিএসসি ক্লার্কশিপের ব্যাচ শুরু করেছিলাম। তারপরে আমি সেই ব্যাচটাকেই রেকর্ডেড কোর্সের আকারে একটা কোর্স নিলে যে 8টা এক্সাম কভার হয়ে যাবে একটা কোর্স আমি লঞ্চ করেছিলাম। তোমরা অনেকেই নিয়েছো, অনেকেই নাওনি। যারা নিয়েছিল তারা এটা বুঝতে পারছে যে আমার কোর্স থেকে ইংলিশে সব কমন এসছে, প্রায় 95% কমন। তাহলে যারা পিএসসি ক্লার্কশিপ সামনে পরীক্ষা দেবে তারা কিন্তু যদি মনে করো যে তোমাদের ইংরেজিটা একদম পড়া হয়নি, তাহলে কিন্তু এই রেকর্ডেড কোর্সটা নিয়ে নিতে পারো। এর থেকে ভালো কোর্স তোমরা ওয়েস্ট বেঙ্গলে পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। তাহলে তোমরা যারা আজকে পরীক্ষা দিয়ে এসছো তোমরা কোয়েশ্চেনগুলো একবার দেখে নাও, সলিউশনগুলো দেখে নাও। 26 ওড়িশা টিভি জার্নালিস্ট ডাইজ another critical after boat to rescue elephant dash to rescue elephant capsizes। আমরা কি জানি, নদীতে যেটা ডুবে যায় সেটাকে বলে ক্যাপসাইজ। এই কোয়েশ্চেনটা একদম ডাইরেক্ট একটা কোথা থেকে নেওয়া হয়েছে, একটা কোনো পেপারের হেডিং থেকে নেওয়া হয়েছে। আর আমরা জানি ক্যাপসাইজ মানে কি, যেটা ডুবে যায় নদীতে সেটাকে আমরা ক্যাপসাইজ বলি। তাহলে এলিফ্যান্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে যে ভার্বটা বসবে তার সাথে ইএস যুক্ত হয়েছে। একদমই সহজ প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইথিন 4 days। আমরা জানি সাকসেসফুল ইন কমপ্লিটিং হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুবই সহজ। নেক্সট 28, হি ওয়াজ ভেক্সড ড্যাশ the belated reply from her friends। তাহলে vexed with মানে কি, যে আমরা জানি যারা খুব বিরক্ত হয়ে যায়, তাহলে দেরি করে রিপ্লাই আসায় সে বিরক্ত হয়ে গেছিল। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তার মানে এটা স্পেলিং কারেকশন। অডুলেশন মানে কি, ADULATION, মানে কাউকে একটু শাবাশি জানানো, হাততালি দেওয়া, এইরকম কেউ কিছু ভালো কাজ করেছে এইরকম। নেক্সট, এ পার্সন হু রিনাউন্সেস দ্য ওয়ার্ল্ড, একটা ব্যক্তি যে পৃথিবীটাকে পরিত্যাগ করছে। অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন ইন অর্ডার টু অ্যাটেন সালভেশন। তাহলে আমরা সবাই জানি একদম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাস্থেটিক। নেক্সট, আইডেন্টিফাই দ্য এরর। একটু আমি তাড়াতাড়ি করে দিচ্ছি যাতে তোমাদের প্রশ্নগুলোর উত্তরটা তাড়াতাড়ি জানতে সুবিধা হয়ে যায়, কারণ এখানে তোমরা পরীক্ষা দিয়ে এসছো, এত এক্সপ্লেনেশন তোমাদের পছন্দ হবে না আমি জানি। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, তাহলে এখানে ভুল কোথায় আছে, এখানে ওয়াজ এ ভুল আছে, কারণ আমরা কি জানি নাইদার নরের পরে যে দ্বিতীয় সাবজেক্ট থাকে তারপরে ভার্ব বসে, তাহলে এখানে আমাদের ওয়্যার হওয়া উচিত ছিল, তাহলে সিতে আমাদের ভুল আছে। ক্লিয়ার। নেক্সট, এটা পিডিএফটা আমাকে একটা স্টুডেন্ট পাঠিয়েছে, যদি কোনো পার্সোনাল কারোর হয়ে থাকে সে আমাকে কপিরাইট স্ট্রাইক প্লিজ মেরো না। আমাকে একটা স্টুডেন্ট পাঠিয়েছে, তোমাদের সুবিধার্থে আমি এটা সলিউশন করে দিচ্ছি। এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস এ সিমিলি। সিমিলি এটা একটা রেটোরিক্যাল ওয়ার্ড। এখানে সঠিক উত্তর কি, হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান। এখানে কিন্তু অনেকেই ভুল করে এই সিটাকে উত্তর করে আসবে, যেহেতু অ্যাজ ডার্ক অ্যাজ কোল আছে। তাহলে দ্য নাইট ডার্ক হতে পারে, কিন্তু কোল বা কয়লাটা কিন্তু ডার্ক নয়, ওটা হচ্ছে ব্ল্যাক। তাহলে এখানে যদি অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল হতো তাহলে এটা সঠিক হতো, যেহেতু এখানে ডার্ক আছে সেহেতু এটা ভুল। এটা বলছে হুইচ সেন্টেন্স ইজ ইন প্যাসিভ। এটা আমরা দেখেই বুঝতে পারছি, ওয়াজ কুকড, দ্য মিল ওয়াজ কুকড, বাই আছে, এখানে V3 আছে, এটা আছে বি ভার্বের পাস্ট ফর্ম, একদম নর্মাল সেন্টেন্স, সবাই পারবে এটা। নেক্সট, আইডেন্টিফাই দ্য এরর, দ্য কমিটি হ্যাভ মেড দেয়ার ডিসিশন অ্যান্ড দে আর নাও অ্যানাউন্সিং ইট। তাহলে কমিটি কি করেছে, ডিসিশন নিয়ে নিয়েছে, তাহলে এটা কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সবাই যখন একসাথে ডিসিশন নেয় তখন আমরা কি জানি, তারপরে সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ হওয়া উচিত ছিল, এখানে ভুল আছে। চুজ দ্য কারেক্ট সিনোনিম, তাহলে উইক মানে দুর্বল, একটা বাচ্চা ছেলেও এটা সঠিক উত্তর করবে, এর জন্য ইংলিশ পড়ার কোনো প্রয়োজন হয় না এত কিছু। ফিবল মানেও দুর্বল, ঠিক আছে, একদম সহজ একটা বেসিক প্রশ্ন। এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য অল্টারনেটিভস, নাইদার অফ দেম ড্যাশ ইজ হার্ড ওয়ার্কিং। তাহলে এখানে কি, নাইদার অফ দেম ইজ হার্ড ওয়ার্কিং, কারণ আমরা কি জানি নাইদার থাক, আইদার থাক, ওয়ান থাক, ইচ থাক, তারপরে অফের পরে এই যেটা এটা প্লুরাল, তারপরে যে ভার্ব সেটা অলওয়েজ কি, সেটা অলওয়েজ আমরা জানি সিঙ্গুলার। তাহলে দেমটা কোথা থেকে এসছে, দে থেকে এসছে, দেটা সিঙ্গুলার। ক্লিয়ার। আর দেমটা আমরা এটা অবজেক্টিভ, সেটাও ধরতে পারি। 37, চুজ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস টু কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স। দ্য thief
disappeared in a dash। এখানে হারিটাও আমাদের সঠিক হতে পারে, কারণ এটাও একটা ফ্রেজ, আর ট্রাইস এটাও একটা ফ্রেজ, দুটো মানেই কিন্তু দ্রুত পালিয়ে যাওয়া। এবারে পিএসসি কোনটা নেয় সেটা তাদের উপর নির্ভরশীল, আমার মতে দুটোই সঠিক হতে পারে। ঠিক আছে, দেখা যাক পিএসসি কোনটা নেয়। fill in the blank, he has great affection dash the baby affection for the baby। তার মানে কি, সে বেবিটাকে খুব ভালোবাসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুবই সহজ, যারা আমার কোর্স করেছে এগুলো সব পেরে গেছে। fill in the blanks, before he dash the station the train dash। তাহলে এখানে কি পাস্ট পারফেক্টের কনসেপ্ট আছে, যে ঘটনাটা প্রথমে ঘটেছে সেটাকে পাস্ট পারফেক্ট, যেটা দ্বিতীয় ঘটেছে সেটা সিম্পল পাস্ট। তাহলে প্রথম কোনটা, প্রথম ট্রেন চলে গেছে, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, আর বিফোর হি রিচড, তাহলে এটা হয়ে গেল আমাদের পাস্ট সিম্পল, আর এটা হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট। তাহলে রিচড কি হলো, পাস্ট সিম্পল। ট্রেনটা বিফোর হি রিচড দ্য স্টেশন, তাহলে সেটা কি সেকেন্ড ইনসিডেন্ট। কেন, কারণ প্রথম ইনসিডেন্ট ছিল ট্রেনটা চলে গেছিল, সেকেন্ড ইনসিডেন্ট সে স্টেশনে গিয়ে পৌঁছেছিল। 40, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। তার মানে কি সঠিক উত্তর কি, সেপারেট, SEPARAT, সেপারেট, বিচ্ছিন্ন করা, আমরা সবাই জানি, লাগে না। উই ক্যান নট বাই হ্যাপিনেস উইথ মানি। হ্যাপিনেস ইজ অ্যান এক্সাম্পল অফ, আমরা জানি যে কোনো ওয়ার্ডের সাথে যদি ESS যুক্ত থাকে সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যেটাকে আমরা ছুতে পারি না। হ্যাপিনেসকে আমরা ছুতে পারি, আমরা স্পর্শ করতে পারি, আমরা দেখতে পারি, আমরা টাচ করতে পারি, পারি না। তাহলে ওটাকে আমরা অবচেতন মনে ভাবতে পারি জাস্ট। রেলিংকুইশ, সেম মিনিং, তাহলে সিনোনিম। রেলিংকুইশ মানে কি, পদত্যাগ করে দেওয়া, রিনাউন্স করে দেওয়া, খুবই সহজ। fill in the blank with appropriate word, would you mind dash the window। তাহলে would you mind এর পরে যে ভার্বটা বসে তার সাথে ভার্বের ING ফর্ম বসে, আমরা সবাই জানি, ওপেনিং হয়ে যাবে সঠিক উত্তর। 44, identify the correct sentence। কারেক্ট সেন্টেন্স কি, এখানে বিটা কেন, you and not I, সরি, and not মানে হচ্ছে except মানে যেটাকে বাংলা করলে দাঁড়ায় ছাড়া। you and not I, তার মানে আমি ছাড়া কে গিল্টি, তুমি। you are guilty for the accident, এই অ্যাক্সিডেন্টের জন্য অপরাধী তুমি। সেই জন্য এই ইউ এর জন্য কিন্তু ভার্বটা এখানে আর হয়েছে। এটা হচ্ছে একটা প্রোনাউনের এরর। তোমরা যারা আমার প্রোনাউনের ক্লাসটা দেখবে ইউটিউবে গিয়ে সব এখানে কমন পেয়ে যাবে, আমার স্টুডেন্টরা সব এখানে কমন পেয়েছে। ঠিক আছে, নেক্সট। তাহলে যারা কিন্তু কোর্সটা নাওনি অবশ্যই নিয়ে নাও, কারণ পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু সামনে। সিলেক্ট দ্য অপোজিট মিনিং। হোস্টাইল মানে কি, যেখানে প্রতিকূল অবস্থা, ঝগড়াঝাটির অবস্থা, তাহলে ফ্রেন্ডলি, এটাও নিশ্চয়ই, এটার জন্য কোনো কিছু পড়তে লাগবে না, একটা ক্লাস 10 স্টুডেন্টও পেরে যাবে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আফটার এ রিসেন্ট মাইল্ড প্যারালাইটিক অ্যাটাক। ভালো করে বোঝার চেষ্টা করবে কিরকম অ্যাটাক, মাইল্ড। অ্যাটাকটা কেমন ছিল, খুব স্ট্রং না, একটা ছোট্ট অ্যাটাক ছিল। হিজ মুভমেন্টস আর ড্যাশ রেস্ট্রিক্টেড, তার মুভমেন্ট বা তার গতিবিধিকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। আদারওয়াইজ হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ, তাছাড়া কিন্তু সে খুবই এখন অ্যাক্টিভ আছে। তাহলে যদি মাইল্ড হয় তাহলে ফ্রিকুয়েন্টলি, অনবরত, এন্টায়ারলি, পুরোপুরি, নাও হেয়ার, কোনো মিনিংই হবে না এটা। তাহলে স্লাইটলি রেস্ট্রিক্টেড, কিছুটা তার যে মুভমেন্ট রয়েছে সেটাকে কিছুটা আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে বুঝলাম আমরা স্লাইটলি হবে, মাইল্ড থেকে, এটাও কিন্তু একটা বেসিক কোয়েশ্চেন। নেক্সট ফ্রেজাল ভার্ব আছে একটা, দ্য মনসুন হ্যাজ ড্যাশ। তাহলে এখানে মনসুন কি, বর্ষাকাল শুরু হয়েছে, সেট ইন মানে শুরু হওয়া, একদমই সহজ। যারা আমার কোর্স নিয়েছো ফ্রেজাল ভার্বে পুরোটাই কমন। বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি, তাহলে দে আর হাংরি কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে বেবিরা কখন কি করে, বেবিজ ক্রাই, কাঁদে। এখানে কেন হলো, কারণ এই বেবিজটা কিসে আছে, প্লুরালে আছে, তাই ভার্বটা হয়ে গেছে প্লুরাল অনুযায়ী। ক্লিয়ার, নেক্সট। ইমপ্যাশেন্ট, ইমপ্যাশেন্ট মানে কি, চরম উৎসাহী, খুব উৎসাহী, তাহলে আর্ডেন্ট, সিমিলার মিনিং। সিলেক্ট পেয়ার নট হ্যাভিং দ্য সেম রিলেশনশিপ, এটা আমার মনে হয় ওই মাপার যে যন্ত্র হয় সেটাই। ঠিক আছে, তাহলে লিকুইড, লিটার, বাসেল, কর্ন, ওয়েট, স্কেল আর ফেম মাপার যন্ত্র কখনো টেলিভিশন হতে পারে না। তাহলে নট হ্যাভিং দ্য সেম পেয়ার, তাহলে এটা আমাদের সেম পেয়ার নয়, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, ফেম, টেলিভিশন। ক্লিয়ার, তাহলে এখানে 25 কোয়েশ্চেন ছিল, আমার স্টুডেন্টরা 23 করে প্রায় কমন পেয়ে গেছে। বেশিরভাগ স্টুডেন্ট 20+ স্কোর করবে আমার। তাহলে তোমরা যারা রেকর্ডেড কোর্স,
যেটা আমি কিছুদিন আগেই পাবলিশড করেছি, যেটা আমি পিএসসি ক্লার্কশিপের জন্য স্পেশালি তৈরি করেছিলাম, কোর্সটাকে করিয়েছিলাম, কিন্তু ওই কোর্সটা 8টা এক্সামকে কভার করবে আমাদের স্টেটের। তাই তোমরা যারা এখনো ওই কোর্সটা নাওনি তারা কিন্তু 9062121453 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কোর্সের ডিটেলস কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদের সামনেই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, এছাড়া ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, ওয়ার্ডার সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ওটা হেল্পফুল। তোমরা কিন্তু অবশ্যই ওই কোর্সটা নিতে পারো এবং তোমাদের ইংরেজির স্কোরটাকে আরো এনহ্যান্স করতে পারো, বাড়াতে পারো। ঠিক আছে, তাহলে সবটাই উত্তর করে দিলাম। কারোর যদি কিছু কনফিউশন থেকে থাকে তারা কমেন্ট করবে, আমি তাদের আবার কমেন্টে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।